আসানসোলে থাকার সুবাদে আমাদের পশ্চিম দিকে কিছুটা গেলেই ঝাড়খণ্ড আর কিছু জায়গা এগুলো দেখা হয়ে গেছে। এবারে খুব ছোট কিন্তু বিশেষ একটি জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান। প্রথমে একটু হোমওয়ার্ক করে নেওয়া হলো। সবুজে ঘেরা একটা নিশ্চিন্ত নিরিবিলি জায়গায় পৌঁছানোর ইচ্ছা ছিল। আমাদের পশ্চিম বর্ধমানে আশেপাশে প্রায় সব জায়গায় ঘোরা হয়ে গেছে, তাই পাড়ি দিলাম পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে। এখান থেকে প্রায় 180 কিলোমিটার দূরে হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমাদের গন্তব্য স্থির হলো। সেই মতন সকাল 7টায় হালকা কিছু খাবার নিয়ে আমাদের গাড়ি আর আমরা 4 জন ট্যুর মেম্বার, আমারই ফ্যামিলির মেম্বার বেরিয়ে পড়লাম। রাস্তায় যেখানে যা সুন্দর, যেখানে যা শান্ত পরিবেশ তা উপভোগ করতে দাঁড়িয়ে পড়লাম। কখনো মনকে চাঙ্গা করলাম, কখনো শরীরকে চাঙ্গা করলাম। হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেটে যখন পৌঁছলাম তখন দুপুর 12:30। বেশ হাতে অনেকটাই সময়। গেটের সিকিউরিটির কাছে গিয়ে জানতে পারলাম 1 থেকে 7 তারিখ অরণ্য সপ্তাহ চলছে, তাই আমাদের কোনো টিকিট লাগবে না। গেটের তালা খুলে দেওয়া হলো। অবশ্য তার আগে আমাদের গাড়ির নাম্বার এবং ফোন নাম্বার, আমাদের অ্যাড্রেস সমস্ত কিছু নোট করে নেওয়া হলো। গেটটা খুলে দেওয়ার পর আমাদের গাড়ি লাল মেঠো রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেল। এর আগেও অনেক স্যাংচুয়ারি, অনেক ফরেস্ট সাফারি করেছি, কিন্তু সেগুলো সবই কোনো অর্গানাইজেশন অথবা সেখানকার লোকাল গাইডের থ্রু দিয়ে। এই প্রথম আমাদের নিজেদের গাড়ি এবং নিজেরা গাইড হয়ে এরকম একটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। অসাধারণ। জঙ্গলের একটা নিজস্ব শব্দ, একটা নিজস্ব গন্ধ আছে। কখনো পাখির আওয়াজ, কখনো কুলুকুলু করে নদীর স্রোত বয়ে যাওয়ার আওয়াজ। কোনো যান্ত্রিক শব্দ সেখানে ছিল না। গাড়িকে কোথাও কোথাও দাঁড় করিয়ে পায়ে হেঁটে বেশ কিছুটা এগিয়ে গেলাম। বাঁ দিকে একটা রাস্তা চলে যাওয়ার, সেদিকে যেতে গিয়ে দেখলাম একটা পরিত্যক্ত টাইগার ট্র্যাপ রয়েছে। কোন এক সময় এই হাজারিবাগে জঙ্গলে অনেক বাঘ থাকত এবং তাদের সঠিক কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ট্র্যাপের ব্যবস্থা ছিল। এখন সেটি পরিত্যক্ত, জমা জল, জায়গাটা আগাছায় ভর্তি, কিন্তু তবুও আমরা সেখানে গেলাম। যেহেতু প্রায় বৃষ্টি হয়েছে, তাই চারিদিকে শ্বাসে প্রচুর লতা পাতা, প্রচুর ঘন জঙ্গল, একটা অদ্ভুত শিহরণও হচ্ছিল, কারণ আমাদের ছাড়া সেখানে কিন্তু আর কোনো লোক ছিল না। এরপরে আমরা বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর পৌঁছালাম বাঘমারা ড্যামে। যদিও গুগল ম্যাপ কাজ করছিল না, সেটা আমরা আগেই জানতাম। এখানে নেটওয়ার্ক একদমই থাকে না। তখন আমরা গুগল ম্যাপ ডাউনলোড করে রেখেছিলাম, তাই খুব সহজেই বাঘমারা ড্যামের কাছে পৌঁছে গেলাম। সেখানে একটি ওয়াচ টাওয়ারও আছে। ড্যামটা অদ্ভুত, বিশাল বড় আকারের কিছু নয়, তবে সেখানে গিয়ে নিজের মতন করে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। ড্যামটা একটু অন্য টাইপের। এবার ওখান থেকে আমরা বেরিয়ে এসে আবার গাড়ি নিয়ে সোজা
প্রায় 12 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা রাজদেওয়ার ওর এরিয়ায় চলে গেলাম। রাজদেওয়ার হলো তখনকার হাজারিবাগ যে রাজা ছিলেন তার নিজস্ব প্রাইভেট একটা শিকার স্থল। অদ্ভুত জায়গা, সামনে নদী তার মিয়েন্ডার তৈরি করে এগিয়ে গেছে, কাদা জল সবই আছে, অথচ সেখানে কংক্রিটের বাড়ি এবং ক্যান্টিন ওয়াশরুম আছে। ওখানে গিয়ে দেখি আরো দুটো ফ্যামিলি রয়েছে, অলরেডি তারা আগে পৌঁছে গেছে। প্রচন্ড খিদে পেয়েছিল, যদিও ম্যাগি বা অমলেট ব্রেড এসব খেতে ভালো লাগছিল না, তাই আমাদের বিশেষ রিকোয়েস্টে আলু চোখা, ভাত, ডাল আর অমলেট করে দিলেন সেখানকার ক্যান্টিন যে কিপার ছিলেন। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুন্দর পরিবেশনে আমরা কিন্তু সেদিনের দুপুরের লাঞ্চটা করলাম। হাঁটাহাঁটি করে দেখতে পেলাম ওখানে একটি বন বাংলো আছে, যদিও সেভাবে মেনটেন না হওয়ার জন্য থাকাটা একটু রিস্ক, কারণ আশেপাশে যেভাবে জঙ্গল হয়েছে বিষাক্ত সাপ বা বিষাক্ত জন্তু জানোয়ার কিছু থাকতেই পারে, তাই আমরা সেদিকে গেলাম না। তবে বেশ কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে থাকার মতনই, পরিবেশকে উপভোগ করার মতনই জায়গা। এবার ফেরার পালা। আমাদের অবশ্য গেট বন্ধ হওয়ার সময়টা ঠিক জানা ছিল না, তাই যখন পৌঁছালাম দেখলাম গেট তালা দেওয়া। চিন্তা হলো কি করে বেরোবো গাড়ি নিয়ে। কিছুক্ষণের মধ্যেই দেখি সামনের রাস্তা থেকে চাবি নিয়ে গার্ড এসে দরজাটা খুলে দিল। আসলে 3টা থেকে 3:30-এর মধ্যেই বন্ধ হয়ে যায় গেট। শীতকালে হয়তো এর টাইমটা আরো এগিয়ে যাবে, কারণ জঙ্গলের জায়গা তো তাড়াতাড়ি সূর্য নেমে আসে। এই অভিজ্ঞতা আমাদের প্রথম, নিজেদের গাড়ি নিজেরা গাইড হয়ে জঙ্গলের আনাচে কানাচে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, কেউ তাড়া দেওয়ার নেই, অসাধারণ এক অভিজ্ঞতা, মানসিক শান্তি নিয়ে আমরা ফিরলাম।